মোটামুটি শান্তিপূর্ণভাবেই শেষ হলো ভারতের লোকসভা নির্বাচনের তৃতীয় ধাপের ভোট। হাই ভোল্টেজ এই ভোটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপির একাধিক হেভিওয়েট নেতা লড়াই করেছেন। তৃতীয় ধাপে 12টি রাজ্য সহ কেন্দ্রশাসিত 93টি অঞ্চলে ভোট গ্রহণ হয়। পাশাপাশি পশ্চিমবঙ্গের 4টি আসনে অনুষ্ঠিত হয় ভোট। তবে বিচ্ছিন্ন কিছু সংঘর্ষের ঘটনা ঘটলেও এই ধাপে ভোট দানের হারও বেশি পশ্চিমবঙ্গেই। দ্বিতীয় ধাপের ভোটের 10 দিনের বিরতি শেষে মঙ্গলবার ভারত জুড়ে 12টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 93টি আসনে তৃতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়। এই ধাপের ভোটে বিজেপির জন্য গুরুত্বপূর্ণ ছিল গুজরাট রাজ্য। ওই রাজ্যের 26টি আসনের মধ্যে 25টিতে মঙ্গলবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এদিন আহমেদাবাদের একটি স্কুলে ভোট দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সময় গণতন্ত্রের এই উৎসবে সবাইকে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি। একই বুথে ভোট দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে গুজরাটের সুরাট আসনটিতে প্রতিদ্বন্দ্বী না থাকায় ভোটের আগেই বিজেপি প্রার্থী জয় পেয়েছেন। তৃতীয় ধাপে ভোট গ্রহণে কর্ণাটক ও পশ্চিমবঙ্গ ছাড়া বাকি 8টি রাজ্যেই ক্ষমতা রয়েছে বিজেপি। দেশের অন্যত্র শান্তিপূর্ণ ভোট হলেও পশ্চিমবঙ্গের ভোট নিয়ে সকাল থেকেই ছিল উত্তেজনা। আছে বিচ্ছিন্ন কিছু সংঘর্ষের ঘটনাও। বলা হচ্ছে তৃতীয় ধাপের ভোট গ্রহণের পর স্পষ্ট হবে কোন দল ভারত শাসন করবে। আসমাতুলি, নিউজ 24।